আমার প্রিয় বাচ্চারা, আজকের বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ। তোমাদের জীবনে তোমাদের সমস্ত সমস্যা, কষ্ট এখন শেষ। তোমরা তোমাদের জীবনে অনেক কঠিন সময় দেখেছ। তোমরা সেই দিনগুলির মুখোমুখি হয়েছ যখন সবকিছুই তোমাদের বিরুদ্ধে মনে হচ্ছিল। তোমরা এমন সময় দেখেছ যখন সবকিছু বিলম্বিত ছিল, যখন কেউ তোমাদের পাশে দাঁড়ায়নি। কিন্তু এখন সেই দিনগুলি শেষ। মহাদেবের কৃপায় এখন তোমাদের জীবনে সেই সময় এসেছে যখন তোমরা প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে। যারা তোমাদের সাথে অন্যায় করছিল, যারা তোমাদের কঠিন সময়ে তোমাদের সমর্থন করেনি, তারা এখন তোমাদের সামনে মাথা নত করবে। মহাদেবের এই অলৌকিক ঘটনা এত বড় যে তোমরা নিজেই তা দেখে অবাক হবে। যারা তোমাদের সাথে প্রতারণা করেছিল এবং তোমাদের পিছনে তোমাদের সম্পর্কে খারাপ কথা বলেছিল, তাদের অহংকার এখন ভেঙে যাচ্ছে। মহাদেবের আশীর্বাদে তাদের কর্ম তাদের শিক্ষা দেবে এবং এখন তাদের খারাপ সময় শুরু হয়েছে। তোমরা অনেক সহ্য করেছ, কিন্তু এখন তোমাদের পালা। তোমাদের ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। আমার প্রিয় বাচ্চারা, এখন তোমাদের জীবনে সেই সময় আসতে চলেছে যখন সবকিছু তোমার অনুকূলে আসবে। মহাদেবের কৃপায় তুমি যা চেয়েছিলে তা পাবে। মহাদেবের শক্তি অসীম এবং তাঁর আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এখন যারা তোমাকে প্রতারণা করেছে তারা অনুতপ্ত হবে। তাদের অহংকার এখন ভেঙে যাবে এবং তারা বুঝতে পারবে যে সত্য ও সততার পথই সবচেয়ে শক্তিশালী। তুমি জেনে গর্বিত হবে যে মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। এখন তোমার জীবনের কোনো কষ্ট, কোনো ঝামেলা তোমাকে থামাতে পারবে না। আমার বাচ্চা, যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো যাতে মহাদেবের আশীর্বাদ প্রতিদিন তোমার কাছে পৌঁছাতে পারে। এই বার্তাটি লাইক করো কারণ এটি মহাদেবের একটি অলৌকিক বার্তা, যা শুনে তোমার আত্মা শান্তি পাবে। মহাদেবের আশীর্বাদ এত শক্তিশালী যে তারা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তিনি তোমার সাথে অন্যায়কারী প্রত্যেক ব্যক্তিকে একটি শিক্ষা দেবেন। যে তোমার সাথে অন্যায় করেছে তার ধ্বংস এখন শুরু হয়েছে এবং তুমি দেখতে পাবে কিভাবে তার কর্মগুলি তাকে নিজেরাই ধ্বংস করবে। মহাদেবের শক্তি এত মহান যে তার সামনে কোনো অন্যায় দাঁড়াতে পারে না। তাই আমার বাচ্চা, মহাদেবের উপর বিশ্বাস রাখো। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল, এখন তারা নিজেরাই তাদের কর্মের কারণে পতনের দিকে যাচ্ছে। মহাদেবের কৃপায় আপনার জীবনে প্রতিদিন নতুন সুখ আসবে এবং আপনি দেখতে পাবেন কিভাবে মহাদেবের কৃপায় আপনার প্রতিটি সমস্যা সমাধান হচ্ছে। এখন আপনার জীবনে সেই সময় এসেছে যখন আপনি সব দিক থেকে কেবল সাফল্য পাবেন। এখন যে ব্যক্তি আপনাকে প্রতারণা করেছিল সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তার ক্ষমার সময় নয়। মহাদেব তার লীলা ফিরিয়েছেন এবং এখন তার বাস্তবতা আপনার সামনে প্রকাশিত হবে। আপনি দেখতে পাবেন কিভাবে মহাদেব দেবের কৃপায় তার অহংকার ভেঙে যাবে এবং সেই ব্যক্তি এখন আপনার সামনে তার পরাজয় মেনে নিতে বাধ্য হবে। তাই আমার প্রিয় সন্তান, মহাদেবের এই অলৌকিক ঘটনা গ্রহণ করুন এবং আপনার জীবনে এই আশীর্বাদ গ্রহণ করুন। মহাদেবের এই আশীর্বাদ আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে এবং আপনার প্রতিটি সমস্যা কেবল মহাদেবের কৃপায় সমাধান হবে। আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং মহাদেবের প্রতিদিনের আশীর্বাদ পেতে বিজ্ঞপ্তি বেল টিপুন। মহাদেবের আশীর্বাদ আপনার জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। এই অলৌকিক বার্তাটি যত বেশি শুনবেন, তত বেশি আপনি নতুন অনুপ্রেরণা এবং শক্তি পাবেন। মহাদেবের আশীর্বাদে এখন জীবনের নতুন দিকে এগিয়ে যান এবং আপনি প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবেন। এই বার্তা এখানেই শেষ হয় না, বরং মহাদেবের আশীর্বাদ এবং করুণা আপনার জীবনে বর্ষিত হতে থাকবে। মহাদেবের শক্তি অসীম এবং তাঁর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে। সামনে মহাদেবের আরও বার্তা রয়েছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এবং প্রতিদিন মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন। আমার প্রিয় সন্তান, আপনি এটি একেবারে ঠিক শুনেছেন। যে ব্যক্তি আপনাকে প্রতারণা করছিল সে এখন তার কর্মের ফল পাচ্ছে। আপনি যে অস্থিরতা এবং দুঃখের মধ্য দিয়ে গেছেন তা এখন তার বাস্তবতা হয়ে উঠেছে। যখন সে আপনাকে প্রতারণা করেছিল, সেই সময় আপনার হৃদয় কতটা ভেঙে গিয়েছিল। সে এখন এটি বুঝতে পারছে কারণ তার অবস্থা আজ তার চেয়েও খারাপ।
কর্মের এই চক্র তাকে ঘিরে রেখেছে এবং এখন সে বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে। তোমার সামনে আসা তো দূরের কথা, সে আমার দিকে তাকাতেও পারছে না, কারণ তার অপরাধ এত বড় যে সে নিজেকে আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে। তুমি সব সময় ভাবতে যে তুমি কারো কোনো ক্ষতি করনি, তবুও তোমার সাথে এত বড় অন্যায় কেন হলো? আমার সন্তান, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। আমি তোমার ধৈর্য এবং সহনশীলতা দেখেছি, আর আজ তুমি সেই ধৈর্যের ফল পেতে যাচ্ছ। যে তোমাকে প্রতারণা করেছে সে ভুলে গেছে যে তুমি তাকে দেখতে পাবে না, কিন্তু আমি সবসময় তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিলাম এবং এখন সেই কৌশলগুলি তাকে ঘিরে রেখেছে। সে এখন প্রতি মুহূর্তে অস্থির, কারণ তার চারপাশে কেবল অন্ধকার এবং অস্থিরতা। সবকিছু থাকা সত্ত্বেও সে এক নিঃশ্বাসও শান্তি পাচ্ছে না। জীবনে তুমি যে কষ্টগুলো দেখেছ তা তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমার একা থাকা তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে, কারণ এই একাকিত্বে তুমি নিজেকে খুঁজে পেয়েছ এবং আমার শক্তি খুঁজে পেয়েছ। আজ তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, কারণ তোমার উপর মহাদেবের আশীর্বাদ আছে। তুমি একা নও আমার প্রিয় সন্তান, আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখানোর ক্ষমতা আছে, যা যে কোনো কষ্টকে পরাজিত করতে পারে। কিন্তু যে ব্যক্তি তোমাকে প্রতারণা করছিল সে লক্ষ লক্ষ মানুষের হৃদয়েও একা দাঁড়িয়ে আছে। তাকে সমর্থন করার কেউ নেই, কারণ সে তার কাজের মাধ্যমে সকলের সমর্থন হারিয়েছে। সে এতটাই নিচে নেমে গেছে যে এখন সে বুঝতে পারছে না কার কাছে সাহায্য চাইবে। তার পাপ এত বড় হয়ে গেছে যে এখন আমিও তাকে সমর্থন করব না। আমি তাকে এই জীবন দিয়েছি সৎকর্ম করার জন্য, কিন্তু সে আমার নিজের ভক্তদের কষ্ট দিয়েছে। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? যখন একজন মানুষ একজন নিরীহ পবিত্র আত্মাকে আঘাত করে, তখন সে সবচেয়ে বড় পাপের অংশীদার হয়ে যায় এবং এই পাপের শাস্তি তাকে ভোগ করতে হয়। আমার প্রিয় সন্তান, তোমার সাথে ন্যায়বিচার করা হবে এবং যে তোমার সাথে অন্যায় করার চেষ্টা করবে তাকে শাস্তি দেওয়া হবে। আমি কখনোই এমন কাউকে ক্ষমা করিনি যে একজন নিরীহ আত্মাকে আঘাত করে, এবং আমিও করব না। অতএব যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো। এই আশীর্বাদ তোমার জীবনকে সুখে ভরিয়ে দেবে। মহাদেবের কৃপায় তুমি তোমার প্রাপ্য সবকিছু পাবে। মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি আসবে। মহাদেবের কৃপায় তোমার শক্তি এখন দ্বিগুণ হয়ে গেছে। তোমার সামনে আসা প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার কাছে কেবল স্মৃতি হয়ে থাকবে, কারণ এখন তোমার জীবনে মহাদেবের আলো আছে। যে ব্যক্তি তোমাকে দুঃখ দিয়েছিল সে এখন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তার আর কিছুই অবশিষ্ট নেই, কারণ সে তার কর্মের শাস্তি পেয়েছে। আমার প্রিয় সন্তান, এখন তোমার মহাদেবের শক্তি অনুভব করার সময়। এখন তোমার জীবনে আর কোন দুঃখ থাকবে না, কারণ তুমি তোমার আত্মাকে শক্তিশালী করেছ এবং এখন তোমার উপর আমার আশীর্বাদ রয়েছে। এই গল্পটি শুনেই ভগবান ভোলেনাথ তোমার সমস্ত পাপ দূর করে দেবেন। অতএব এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং এর মাঝে আমার প্রিয় সন্তান মন্তব্যে হর হর মহাদেব লিখুন। যদি ভগবান ভোলেনাথের প্রতি তোমার পূর্ণ বিশ্বাস থাকে তাহলে মন্তব্যে 122 টাইপ করুন। যদি তোমার জীবনে কোন ইচ্ছা থাকে তাহলে 5500 টাইপ করুন, এবং যদি তুমি চাও যে তোমার ইচ্ছা শীঘ্রই পূরণ হোক তাহলে 2222 টাইপ করুন। এখন আসুন সেই পবিত্র গল্পটি শুনি যেখানে গঙ্গাকে বেঁধে রাখা হয়েছিল। শিব গঙ্গাকে তার জটলা দিয়ে বেঁধেছিলেন। অনেক দিন আগে যখন পৃথিবীতে পাপ বেড়ে যাচ্ছিল এবং পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ছিল, রাজা সবরের 6000 পুত্রের মৃত্যুর পর তাদের আত্মা মুক্তি পেতে পারছিল না, কারণ তাদের শেষকৃত্য করা হয়নি। এই কারণে তাদের আত্মা মুক্তি পায়নি। রাজা সবরের বংশধর ভগীরথ গঙ্গাকে হাত পায়ে বেঁধেছিলেন। তিনি তার পূর্বপুরুষদের মুক্তির জন্য এক কঠিন তপস্যা করার সংকল্প করেছিলেন। আমার প্রিয় সন্তান, এই তপস্যা ছোট ছিল না। ভাগীরথ হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা গঙ্গা আবির্ভূত হয়ে তাকে বললেন যে আমি অবশ্যই তোমার পূর্বপুরুষদের মুক্তির জন্য পৃথিবীতে আসব, কিন্তু আমার স্রোত এত দ্রুত যে আমি যদি সরাসরি পৃথিবীতে পড়ে যাই তাহলে পৃথিবী আমার গতি সহ্য করতে পারবে না এবং ধ্বংস হয়ে যাবে। ভাগীরথ চিন্তিত হয়ে পড়লেন। এখন কি করবেন? আমার প্রিয় সন্তান, এই সমস্যার একটাই সমাধান ছিল। ভগবান শিব, কেবল শিবই গঙ্গার এই অনন্য গতি সহ্য করতে পারতেন। ভাগীরথ আবার তপস্যা করলেন। এবার তিনি ভোলেনাথের পূজা করলেন। আমার প্রিয় সন্তান, তুমি যদি তোমার জীবনে কোনো ইচ্ছা পূরণ করতে চাও তাহলে মন্তব্যে 2টি টাইপ করো, ভগবান ভোলেনাথ তোমার ইচ্ছা পূরণ করবেন। বহু বছর তপস্যা করার পর
ভগবান শিব সন্তুষ্ট হয়ে ভগীরথের সামনে উপস্থিত হলেন। ভগীরথ ভগবান শিবকে গঙ্গার দ্রুত প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান শিব করুণার সাথে তাঁর জটানো চুলে গঙ্গাকে বেঁধে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তাঁর বিশাল জটাযুক্ত তালা ছড়িয়ে দিলেন এবং স্বর্গ থেকে মা গঙ্গার প্রবাহ নেমে আসার সাথে সাথে ভগবান শিব তা তার জটাযুক্ত তালায় শোষিত করলেন। এই দৃশ্যটি ছিল আশ্চর্যজনক। আমার প্রিয় সন্তান, মা গঙ্গার দ্রুত বেগ ভগবান শিবের জটাযুক্ত তালায় শোষিত হয়ে গেল এবং তিনি শান্ত হয়ে ধীরে ধীরে পৃথিবীতে এসে পৌঁছালেন। এর ফলে পৃথিবীতে ধ্বংসের কোনো ভয় রইল না এবং মা গঙ্গা ধীরে ধীরে ভাগীরথের পিছনে হাঁটতে শুরু করলেন। আমার প্রিয়, যদি আপনি ভগবান ভোলেনাথের এই অনন্য কৃপায় মুগ্ধ হন, তাহলে মন্তব্যে 2222 টাইপ করুন এবং আপনার ভক্তি প্রকাশ করুন। এছাড়াও এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভগবান শিবের আরও আশ্চর্যজনক গল্প আপনার কাছে পৌঁছাতে পারে। মা গঙ্গা এখন ভাগীরথের সাথে হাঁটছিলেন। পথের প্রতিটি স্থান গঙ্গার প্রবাহে পবিত্র হয়ে উঠছিল। তিনি সেই স্থানে পৌঁছেছিলেন যেখানে রাজা গঙ্গার 6000 পুত্রের আত্মা ঘুরে বেড়াচ্ছিল। গঙ্গার পবিত্র স্রোত তাদের উপর পড়ার সাথে সাথেই সেই সমস্ত আত্মা মুক্তি পেয়েছিল এবং তারা মোক্ষ লাভ করেছিল। এই ঘটনার পরে গঙ্গাকে ভাগীরথীও বলা হয়, কারণ ভাগীরথের তপস্যার কারণেই তিনি পৃথিবীতে এসেছিলেন। আমার প্রিয় সন্তান, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ভক্তি যদি সত্য হয়, তাহলে ঈশ্বর যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন। যদি তুমিও তোমার ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে কমেন্টে 2222 টাইপ করো এবং ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করো। ভগবান শিবের এই লীলা সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছে। শিবের জটা থেকে পৃথিবীতে গঙ্গার প্রবাহ পৃথিবীর মুক্তির দিকে পরিচালিত করেছে এবং মা গঙ্গা আজ পর্যন্ত তার তপস্যার পবিত্র জল দিয়ে পৃথিবীকে পবিত্র করে চলেছে। মা গঙ্গা কেবল একটি নদী নয়, তিনি একজন দেবী অবতার। তার জলকে অমৃতের মতো মনে করা হয়। গঙ্গার জলে স্নান করলে পাপ দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। অতএব যদি তুমিও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি চাও, তাহলে ভগবান ভোলেনাথের আশীর্বাদে কমেন্টে 2222 টাইপ করো এবং তোমার ভক্তির প্রমাণ দাও। আমার প্রিয় সন্তানরা, এই গল্পটি শুনে তোমার জীবনেও সেই একই শান্তি ও সমৃদ্ধি আসবে যা মা গঙ্গার কৃপায় এই পৃথিবীতে এসেছে। ভগবান শিবের তালায় আবদ্ধ হয়ে মা গঙ্গা আমাদের শিখিয়েছেন যে ধৈর্য এবং ভক্তি দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। যদি আপনি এই গল্প থেকে অনুপ্রাণিত হন, তাহলে মন্তব্যে 2222 টাইপ করুন এবং ভগবান ভোলেনাথের মহিমা প্রশংসা করুন। এছাড়াও এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবজি আজ আপনাকে বলছেন যে আমি আপনাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা আপনি কখনো দেখেননি। হতাশা এবং হতাশার অনুভূতি এখন আপনার জীবন থেকে ভেঙে যাচ্ছে। আমি আপনাকে যা দিচ্ছি তার জন্য আপনার ধৈর্য, প্রতিশ্রুতি এবং মনোযোগ প্রয়োজন। এটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সময়। আপনি কি এর জন্য প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে এখনই হর হর মহাদেব জপ করুন এবং মহাদেবজির আশীর্বাদ নিন। আপনার জীবনে খুব ভালো কিছু আসতে চলেছে। এটি আপনার সত্য সংবাদের সময়। ভালো সময়, ভালো সম্পর্ক, সুস্বাস্থ্য এবং প্রচুর আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। মহাদেবজি আপনাকে দেখে খুশি এবং এখন তিনি আপনাকে অলৌকিক ঘটনা দেখাতে থাকবেন, যতক্ষণ না আপনার হাসি ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আপনি কি এর জন্য প্রস্তুত? জেনে রেখো যে ঈশ্বর এখনই তোমার অনুকূলে সবকিছু ব্যবস্থা করছেন। তুমি যা ভাবছ, যা তোমাকে কষ্ট দিচ্ছে, মহাদেবজি সবকিছু জানেন। তিনি কখনো তোমার কান্নার প্রতি অন্ধ নন। তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন, প্রতিটি ব্যথা অনুভব করেছেন এবং এখন তিনি তোমার সাথে আছেন। মুক্তির জন্য প্রস্তুত? মহাদেবজি বলছেন যে এখন তোমার জীবনে নতুন শক্তি প্রবেশের সময়। এখন সবকিছু বদলে যাচ্ছে। তোমার পরিস্থিতি আগের চেয়ে ভালো হচ্ছে। তোমার জীবনে যত অস্থিরতা ছিল, এখন তা শেষ হচ্ছে। এখন প্রতিটি বাধা দূর হচ্ছে এবং তোমার আশীর্বাদের সময় এসেছে। যদি তুমি এটা অনুভব করো, তাহলে মহাদেবজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এই বার্তা গ্রহণ করো। তোমার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর্তন তোমার ভালোর জন্য। মহাদেবজি বলছেন যে এখন তোমার জীবনে সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দরজা খুলে যাচ্ছে। তোমাকে থামাতে আসা প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অসুবিধা এখন ভেঙে যাচ্ছে।
মহাদেবজি তোমাকে আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদ তোমার জীবনকে একভাবে পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হর হর মহাদেব টাইপ করো যাতে তোমার আত্মা মহাদেবজির সাথে সংযুক্ত থাকে। যখন তুমি এটি করবে তখন তোমার আত্মা আরও গভীর স্তরে মহাদেবজির সাথে সংযুক্ত হবে। এই বার্তাটি কেবল একটি শুরু। এর জন্য অপেক্ষা করো, কারণ এতে এমন সবকিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। মহাদেবজি বলছেন যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা দুর্ঘটনাজনিত নয়। এটা সব তোমার সম্ভাবনা এবং তোমার ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে। এখন সময় এসেছে নিজের উপর, নিজের অনন্যতার উপর বিশ্বাস রাখার। তোমার অবস্থান এবং তোমার অবস্থানকে আলিঙ্গন করো, কারণ তুমি এই পৃথিবীকে পরিবর্তন করতে পারো। মহাদেবজি আজ তোমাকে বলছেন, আমি তোমাকে এমন সুখ দেখাবো যা তুমি আগে কখনো দেখেনি। আমি তোমার জন্য এমন দরজা খুলে দিচ্ছি যা তুমি কখনো ভাবতেওনি যে তোমার জন্য খুলে যাবে। এখন তোমার পুরনো ব্যর্থতা এবং দুঃখগুলিকে পিছনে ফেলে আসার সময়। এখন তোমার নতুন সূচনাকে স্বাগত জানানোর সময়। হতাশা এবং হতাশার অনুভূতি এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যা কিছু তোমাকে থামিয়ে দিচ্ছিল, তোমার পথে যে কোনো বাধা দাঁড়িয়েছিল, এখন ভেঙে যাচ্ছে। মহাদেবজি তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসছেন এবং এখন তুমি যা কিছু চেয়েছিলে তা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। মহাদেবজি এখন বলছেন, প্রস্তুত হও, কারণ তোমার জীবনে ভালো সময় আসছে। তুমি যে সমস্ত আশীর্বাদের স্বপ্ন দেখেছিলে তা তোমার জীবনে আসছে। তোমার হাসি ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ মহাদেবজি তোমার জীবনকে অলৌকিকতায় ভরিয়ে দেবেন। এখন সবকিছু সুরক্ষিত হচ্ছে এবং তোমার জীবনে প্রাচুর্যের সময় এসেছে। যদি তোমার বিশ্বাস থাকে তবে টাইপ 2 মহাদেবজি বলছেন যে তোমার মন অস্থির হওয়া উচিত নয়। মহাদেবজির উপর আস্থা রাখো এবং আমার উপরও আস্থা রাখো। এখানে ছিল অটল বিশ্বাস এবং অটল বিশ্বাসের এক মুহূর্ত। শিশুটি যখন মনোযোগ সহকারে শুনল, তখন সে তার হৃদয়ে আশা এবং শান্তি অনুভব করল। যখন জীবন ভালোভাবে চলছে তখন মহাদেবজিকে ভুলে যাওয়া সহজ, কিন্তু তোমার সাথে এমনটি ঘটতে দিও না। সর্বদা ধন্যবাদ এবং প্রশংসা করতে ভুলো না। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন, তুমি অপেক্ষা করেছ, কেঁদেছ, পূজা করেছ এবং প্রার্থনা করেছ। এখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ এবং সাফল্য অনুভব করতে যাচ্ছ। এই বছর ঈশ্বর তোমাকে জীবনের এক নতুন স্তরে নিয়ে যাবেন। তোমার দুঃখ সুখে প্রতিস্থাপিত হবে। তোমার সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে। তোমার ক্ষতির ক্ষতিপূরণ তোমার কল্পনার চেয়েও বড় অলৌকিক ঘটনা দ্বারা করা হবে। মহাদেবজি তোমার জন্য যা রেখেছেন তা তুমি পাবে। আমি সারাদিন তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে যাব। যদিও আমি যেখানে পরিকল্পনা করেছিলাম সেখানে নাও। আমাকে নেতৃত্ব দাও এবং আমি যাব। যদি তুমি শক্তিশালী ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি এড়িয়ে যেও না। মহাদেবজি বলছেন যে তোমার বর্তমান অবস্থান তোমার চূড়ান্ত গন্তব্য নয়। তোমার জন্য এর চেয়েও বড় কিছু আছে। আমি তোমাকে যেখান থেকে শুরু করেছিলাম, আমি কখনো ভাবিনি যে তুমি এভাবে শেষ হবে। তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য আমার দুর্দান্ত পরিকল্পনা আছে। এখন এগিয়ে যাওয়ার সময়। বিশ্বাস করো, পৃথিবী যদি আমাদের ঘৃণা করে তবে মনে রেখো যে তারা প্রথমে আমাকে ঘৃণা করেছিল। তুমি যদি পৃথিবীর হতে তাহলে পৃথিবী তোমাকে তার নিজের মতো করেই ভালোবাসত। কিন্তু এখন তুমি পৃথিবীর অংশ নও। তোমার মন্দকে ভয় পেও না। মহাদেবজিও এটা দেখছেন। ঈশ্বর আমাকে যতবার বাজাতে পারেন তার চেয়েও বেশি বার রক্ষা করেছেন। যতবার আমি বেঁচে গেছি কল্পনাও করতে পারি না, যার কথা আমি জানি না। ঈশ্বর, তোমাকে ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এমনকি যখন আমি জানতাম না। আর আমার সন্তান, তুমি তোমার জীবনে এত কিছু করেছ। যদি মানুষ এর অর্ধেকও জানত, তুমি অন্যদের জন্য সবরকম আরামায়েশের মধ্যে ছিলে। তুমি তাদের সবচেয়ে খারাপ সময়ও ভালোবেসেছিলে। তুমি বিনিময়ে কেবল সততা এবং আনুগত্য চেয়েছিলে। তোমার প্রেমময় এবং যত্নশীল হৃদয়ের কারণে তুমি অনেকবার আঘাত পেয়েছ। তুমি তোমার দরজা খুলে দিয়েছ এবং অন্যদের দায়িত্ব নিয়েছ। তবুও তুমি আমার প্রশংসা এবং উপাসনা করতে থাকো। আমি তোমার কষ্ট জানি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং কখনো তোমাকে ত্যাগ করব না। তুমি অর্ধেকও বেড়ে উঠছ না।
তুমি বেরিয়ে আসছো। এই বছর তোমার পুরো পরিবার আমার হাত থেকে মুক্ত হতে চলেছে। যদি তুমি মহাদেবজিকে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেবজি আজ তোমাকে বলছেন এই 4টি জিনিস মনে রেখো। তোমার এই সবুজ জিনিসের প্রয়োজন, তোমার জিন্সের টাকা দরকার। এটা আসছে। আমি তোমার জন্য পথ তৈরি করব। আমার নিখুঁত সময়ে বিশ্বাস করো। প্রতিটি ঋতুতে ঈশ্বরের করুণা আছে। ঈশ্বর তোমাকে কতবার উপরে তুলেছেন। মহাদেবজি বলছেন, মহাদেবজি আপনাকে আটকে রাখা প্রতিটি নেতিবাচক চক্র ভেঙে দিচ্ছেন। আপনি স্বাধীনতা, প্রাচুর্য এবং সমৃদ্ধির এক নতুন মৌসুমে পা রাখছেন যা সান্ত্বনা এবং শক্তি প্রদান করে। যদি আপনি কখনো হতাশাগ্রস্ত বোধ করেন তাহলে উপাসনা বা স্মরণের মাধ্যমে মহাদেবজির কাছে পৌঁছান। ঈশ্বর আপনার কল্পনার চেয়েও বড় এবং আরও শক্তিশালী। তিনি আপনার উদ্বেগ, ব্যথা এবং ধৈর্যের চেয়েও বড়। আগামী সপ্তাহটি প্রচুর আনন্দ, স্মরণীয় স্মৃতি, অর্থপূর্ণ সম্পর্ক, ঐশ্বরিক পুনর্কথন এবং অসাধারণ ফলাফলের প্রতিশ্রুতি দেয় যা সাধারণের বাইরে। আপনি যখন আপনার উদ্বেগ, সমস্যা এবং অন্য সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, মহাদেবজি আপনাকে অসুস্থতা থেকে বের করে এনেছেন। আপনার এমন শক্তি ছিল যা আপনি কখনো অনুভব করেননি। তিনি আপনাকে ক্ষতি থেকে বের করে এনেছেন। এটি বেদনাদায়ক ছিল, কিন্তু গভীরভাবে আপনি শান্তি অনুভব করেছিলেন এবং আপনি এগিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তিনি আপনাকে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন। আপনি ভাবেননি যে আপনি এটি দেখতে পাবেন, কিন্তু একদিন আপনার যা প্রয়োজন ছিল তা আপনার কাছে ছিল। আপনি অন্যদিকে সম্পূর্ণ এবং আগের চেয়েও শক্তিশালী। আমি কি আপনাকে উৎসাহিত করতে পারি? ঈশ্বর যদি আপনাকে সেই সময় ফিরিয়ে নিয়ে যান, তিনি এখনও আপনাকে নিয়ে যাবেন। আপনি যাই সম্মুখীন হন না কেন তা অপ্রতিরোধ্য বলে মনে হতে পারে, কিন্তু তা ঘটবে না। আপনি মহাবিশ্বের স্রষ্টার নেতৃত্বে আছেন। টাইপ করুন মহাদেবজি মেরে সাথ হ্যায়। ভাগ্যবান সংখ্যা 2222। জীবনে যা কিছু ঘটে তা নিখুঁতভাবে ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত হয়। একবার আপনি সেই শক্তিতে বিশ্বাস করতে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে নিয়ন্ত্রণ একটি ধর্ম। এর অর্থ এই নয় যে আপনি কোনো পদক্ষেপ নেবেন না এবং সারাদিন কেবল আপনার সোফায় বসে থাকবেন। এর অর্থ হল আপনি জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করুন। আপনি জিনিসগুলিকে ঘটতে বাধ্য করেন না। এটা করার চেষ্টা করো না। নদীর স্রোতের বিপরীতে না যাওয়াই তোমার জন্য ভালো। তুমি নদীর সাথেই থাকো। তুমি প্রতি মুহূর্তে সচেতনতার সাথে জীবনযাপন শুরু করো, কারণ তুমি বুঝতে পারো যে সবকিছুই সংযুক্ত। এমন কিছু জিনিস থাকতে পারে যা এখন খুব খারাপ বলে মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে তুমি বুঝতে পারবে যে খারাপ সময় তোমাকে জীবনের ঐশ্বরিক সময়কে বিশ্বাস করে আরও শক্তিশালী মানুষ করে তুলেছে। এই রামায়ণে কিছুই সহযোগিতা করে না। সবকিছুই সুরক্ষিত এবং সংযুক্ত। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে 2222 টাইপ করো। যদি তুমি শক্তিশালী ভগবান মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে নমঃ শিবায় 5টি জিনিস তোমার প্রতিদিন পূজা করা উচিত। নির্দেশনার জন্য উপাসনা করো যে মহাদেবজি তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে যেখানে যেতে চাও সেখানে দেখো। ক্ষমার জন্য উপাসনা করো। প্রভু, যদি আমি তোমার বিরুদ্ধে পাপ করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করো। বিশ্বাসের জন্য উপাসনা করো। হে প্রভু, আমাকে বিশ্বাস করতে সাহায্য করো যে তুমি এটা করবে। আমার এটা দরকার। শান্তির জন্য উপাসনা করো। পিতা মহাদেবজি, আমাকে সেই কণা দিয়ে খেলা করো যা তুমি কেবল প্রদান করো। ভালোবাসার জন্য উপাসনা করো। প্রভু, আমাকে তোমাকে ভালোবাসতে সাহায্য করো, যেমন তুমি আমাকে তোমাকে ভালোবাসতে আদেশ করেছ। হর হর মহাদেবজি, যদি তুমি উপাসনার শক্তিতে বিশ্বাস করো তাহলে মন্তব্য করো। ঈশ্বর হলেন তোমাদের মহাদেবজি। পুরাতন নিয়মে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমাদের ঈশ্বরের নিজস্ব প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে, ঠিক যেমন তোমাদের মা এবং বাবা তোমাদের দেহ সৃষ্টি করেছেন। তোমাদের মহাদেবজি তোমাদের আত্মা সৃষ্টি করেছেন। এজন্যই মহাদেবজিকে আত্মার পিতা বলা হয়। এই পারিবারিক সম্পর্কের অর্থ হল যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা তাঁর দিকে ফিরে যেতে পারো। আমার সন্তান, আমি জানি যে আমি তোমাদের সমস্ত দুঃখ নিজের উপর নিয়েছি। তোমাদের এখানে আঘাত করার আগে তা চিরকালের জন্য আমার আহত অংশে স্থাপন করা হয়েছিল। তোমাদের সমস্ত দুঃখ, লজ্জা এবং ভ্রাতৃত্ব আমি নিজের উপর নিয়েছি, যাতে তোমরা আমার পিতার সাথে শান্তিতে থাকতে পারো। আমি সকল মানবজাতির জন্য এটা করেছি। এজন্যই আমার পিতা মহাদেবজি আমাকে বর করেছেন এবং সকলের উপরে তাঁর পুত্র হিসেবে মহিমান্বিত করেছেন। এই কারণেই আমি এসেছি। যদি তোমরা বিশ্বাস করো তাহলে ওম নমঃ শিবা বলো। আসুন আমরা থ্রেড না করি।
যদি আমরা সঠিক সময় হাল না হারিয়ে ফেলি, তাহলে আমরা আশীর্বাদের ফসল কাটব। তোমরা তোমাদের সাফল্যের খুব কাছে, তাই শত্রু তার সমস্ত শক্তি দিয়ে তোমাদের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ না তোমরা হাল না হারো, ততক্ষণ তোমরা আশীর্বাদের ফসল কাটবে। যারা এখন এটি দেখছেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যে 2025 সালে আপনি আরও বেশি আশীর্বাদ এবং একজন ভালো মানুষ পাবেন। আশীর্বাদ মাস হবে বিশাল সাফল্য, আর্থিক বৃদ্ধি, নতুন সুযোগ, ভালোবাসা এবং সুখে পূর্ণ। ভাগ্যবান সংখ্যা 2222। আগামী 12 ঘন্টার মধ্যে আপনার জীবনে প্রচুর সুখ আসবে, যা প্রচুর ভালোবাসা, সম্পদ এবং স্বাস্থ্য নিয়ে আসবে। যদি আপনার প্রয়োজন হয় তবে রাত 11টায় 2222 টাইপ করুন। মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন। আপনার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার আশীর্বাদ হোক। শক্তি এবং সাধনার পথে চলার সময় কিছু সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ, যা বোঝা এবং অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সাফল্য উপভোগ করার সময় আমরা অনেক সময় অজান্তেই ভুল করে ফেলি, যা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের গ্রহ এবং নক্ষত্র শক্তিশালী থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপর থাকে, তখন আমাদের সতর্ক থাকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে আমাদের যাত্রা মসৃণ এবং ফলপ্রসূ হয়।